আলেম সমাজ ঐক্যবদ্ধ যখন হইতেছে, এমনই একটি মুহূর্ত এক ধরনের মুনাফিকি দল, এক ধরনের ওলামায়ে সু, যারা মীর জাফরের মতো, মীর সাদেকের মতো, তারা ওলামায়ে ইকরামদের সাথে ঐক্য করা বাদ দিয়ে তারা ছুটেছে বিএনপির দিকে ঐক্য করার জন্য। আমার বড় আফসোস লাগে, আমার বড় দুঃখ লাগে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি ওই আলেমদেরকে উদারত আহ্বান জানাই, আমার ভাইদেরকে, কলিজার ভাইদেরকে আমরা বলি, ও ওলামা দল করনেওয়ালা, বিএনপির সাথে পক্ষপাতিত্ব করে হাতে হাত দিয়ে ও তোমরা ওলামা দল করেছো, ও ভাই তোমরা আমার কথাগুলো কান পেতে শোনো। পিছনে যে ইতিহাস তোমরা দেখো, ওটা কোনো ইসলামিক দল না। আওয়ামী লীগের আমলে যেমনি ভাবে ইসলাম শঙ্কিত ছিল, ইসলামের বহির্ভূত কর্মকাণ্ড সর্বস্তরে চলছে, মানুষগুলি ইসলাম শঙ্কিত অবস্থায় রয়েছে, তারা ইসলামিক দাওয়াতগুলি ঠিকভাবে দিতে পারে নাই, ঠিকভাবে তারা মাহফিল করতে পারে নাই, তারা ইসলামের জয় হবে যে দূরের কথা, ইসলামের দিক বিদিক আরো ইসলামের কর্মকাণ্ডগুলি বাধাগ্রস্ত হয়েছে। তাই সত্যিকার অর্থে কোনো মুমিন মুসলমান মুত্তাকি সে কোনো দিন আওয়ামী লীগের সাথে যেরকম ভাবে জোট করতে পারে না, অনুরূপ ভাবে বিএনপির সাথেও জোট করতে পারে না। ও ভাই, হেফাজতে ইসলামের কিছু নেতা তারা আবার বিএনপির সাথে যোগ দিতে চাইতেছে, বিএনপির সাথে যাইতেছে। ও ভাই, তোমাদেরকে আমি হাতে ধরি, পায়ে ধরি, তোমরা যদি আহলে হকদের থেকে আহলের বাতিলদের দিকে চলে যাও, তাহলে তোমরা তো হালাক হয়ে গেলা, তোমরা তো বরবাদ হয়ে গেলা, তোমরা তো সামান্য দুনিয়ার লোভ লালসা টাকা পয়সাকে প্রাধান্য দিলা, তোমরা তো আল্লাহর হুকুমকে প্রাধান্য দিলা না, তোমরা কে ঈমানকে প্রাধান্য দিলা না। হে জুনায়েদ আল হাবিব, আপনাকে মানুষ হেফাজতে ইসলামের সময় বড় জ্ঞানী মনে করত, বুদ্ধিমান মনে করত, ইসলামের একজন ধারক বাহক মনে করত, ওলামায়ে ইকরামদের আমরা মুরব্বী মনে করতাম। কিন্তু তুমি কিভাবে বিএনপির সাথে যোগ দিলা? তুমি যা যোগ দিয়েছো ভুল করেছো। হে জুনায়েদ আল হাবিব সহ আরো যত ওলামায়ে ইকরাম যারা বিএনপির সাথে যোগ দেওয়ার কথা বলতেছো, যোগ দিয়েছো, তোমরা অনতিবিলম্বে মোনা দলকে তোমরা পরিত্যাগ করে তোমরা হারাম সংগঠনকে বাদ দিয়ে, যারা জুলুম নির্যাতন নিষ্পেষিত করে, কোন আলেম তাদের সাথে ঐক্য হইতে পারে না, তা কোনো আলেম তাদের সাথে ঐক্যবদ্ধ হইতে পারে না। যদি কেউ ঐক্যবদ্ধ হয়ে থাকো দুনিয়ার সামান্য লোভ লালসায় পড়ে, ও ভাই, হে আলেম সমাজ, তোমরা তো একজন কলঙ্কিনী হয়ে যাবে। তোমরা আলেম সমাজ থেকে পৃথক হয়ে গেলাম। হক্কানি ওলামায়ে ইকরামগণ, সত্যিকার মুসলমান তোমাদেরকে ধিক্কার জানাইতেছে, তোমাদেরকে পরিত্যাগ করবে। বাংলার মুসলমান তোমাদেরকে আলেম হিসেবে কখনোই গ্রহণ করবে না। তোমাদেরকে মীর জাফরের মতো, মীর সাদেকের মতো মানুষ, বাংলার 13 কোটি মুসলমান তোমাদেরকে বয়কট করবে। তাই তোমাদেরকে উদারত আহ্বান জানাই, তোমরা হেফাজতে ইসলাম, তোমরা ওলামায়ে ইকরাম, তোমরা সর্বস্তরের মুমিন মুত্তাকি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী দল এবং খেলাফত মজলিস সহ হক্কানি ওলামায়ে ইকরামদের সাথে তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা দিন কায়েমের আন্দোলন করো। বাংলার জমিনে তোমরা চিরতরে জুলুম নির্যাতন নিষ্পেষণ কিভাবে কবর রচনা করা যায় সেই চেষ্টায় তোমরা উদ্দিন হও, আগুয়ান হও। হে মুসলমান, আল্লাহকে তোমরা ভুলে যেও না। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু
বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, তোমরা পৃথক হয়ো না। তোমরা কিন্তু পৃথক হয়েছো, তোমরা কিন্তু একটি দল, একটি ইসলাম পরিপন্থী দলের সাথে তোমরা যোগ দিয়েছো। তার মানে তোমরা কিন্তু হক দল থেকে বাতিল দলে চলে গিয়েছো। তোমরা কিন্তু হক্কানিয়াতের সাথে বিরুদ্ধাচরণ করতেছো। এটা তোমাদের পরিণাম ভালো হবে না। ওই মুনাফিকদের মতো তোমরা কিন্তু জাহান্নামের পথ বেছে নিয়েছো। তাই আসো আসো, ওয়েলকাম ও ভাই, আলেম সমাজ ওয়েলকাম। ওলামা ইকরামদের সাথে এসে ঐক্যমত পোষণ করে তোমরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তোমরা দুর্বার আন্দোলন গড়ে তোলো।